অবশেষে চালু হলো দুবাই ভিসা। প্রিয় দর্শক, যতদিন ধরে অপেক্ষা করছেন, যতদিন ধরে ভিডিও দেখছেন, অথেন্টিক কোনো খবর আপনারা পাচ্ছেন না। দুবাই যাওয়া দরকার, কোনো প্রসেস পাচ্ছেন না। ডানে অন্ধকার, বামে অন্ধকার, পেছনে অন্ধকার, সামনে অন্ধকার। শুধু তাই নয়, উপরে আকাশ, নিচে মাটি, আর কোথাও কিছু পাচ্ছেন না। ভাইরে অনেকে বলতেছেন মনে মনে, ভাইরে আমি তো চন্দ্রে যাইতে চাই নাই, আমি তো আকাশে যাইতে চাই নাই, চাঁদের দেশে যাইতে চাই নাই, তারার দেশে যাইতে চাই নাই। ভাই, মানুষ কত দেশে যায়, মহাকাশে যায়, কিন্তু আমি শুধু একটু বিমানে করে যাওয়া যায়। বাংলাদেশ থেকে ফ্লাইটগুলো বিমানে করে প্রতিনিয়ত যাচ্ছে দুবাইতে, শুধু কিছু ডকুমেন্টেশনের ব্যাপার। তা আমি কি দুবাই যেতে পারবো না? দর্শক, আমি রাজীব খান, ওয়েলকাম করছি দেশ প্রবাস ভিশনের আজকে নতুন একটি ভিডিওতে। ভিডিওটি কেউ না টেনে দেখবেন, কারণ ভিডিওটি যদি টেনে দেখেন তাহলে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো মিস করে ফেলবেন। দর্শক, আপনারা জানেন যে যত প্রতিকূল অবস্থায় হোক না কেন, আমাদের দেশ প্রবাস ভিশন সবসময় চেষ্টা করে, আমরা চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক নিউজগুলো দেওয়ার জন্য এবং কিছু আপডেট আনার জন্য, এবং প্রতিনিয়ত আমরা ভিডিও দিয়ে থাকি। বৃষ্টি, বাদল, ঝড়, রোদ, কোনো ঈদ বা রমজান বা যত অনুষ্ঠান বা যত ধর্মীয়, রাষ্ট্রীয় যত প্রোগ্রামই থাকুক না কেন, যত ব্যস্ততে থাকুক না কেন, আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। কারণ দেশ প্রবাস ভিশন চ্যানেল এখন 18,000+ মানুষের একটি আবেগের নাম। কারণ 18,000+ মানুষ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, ভালোবেসেছে, এবং দেশ প্রবাস ভিশনের পপুলারিটি যদি দেখতে যাই তাহলে এক কথায় বলতে গেলে লক্ষ লক্ষ ভিউ এর কিন্তু পথ কিন্তু অতিক্রম করেছে দেশ প্রবাস ভিশন। তো সেই জায়গা থেকে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, অযথা ফাউল কথা না বলে মূল কথা আসি। দর্শক, দুবাই ভিসা ফাইনালি ওপেন। এটা আমি এখনও বলছি, আগেও বলছি, সবসময় বলি ওপেন, তবে কি ঢালাওভাবে ওপেন নয়। আমি সবসময় কিন্তু একটা কথা বলেছি, আমার যারা হেটার্স বাজে ভাষায় গালিগালাজ করেন, বাজে ভাষায় কথা বলেন, আমি ইচ্ছা করে তাদেরকে রিপ্লাই দিতে পারি, কিন্তু আমি তাদের রিপ্লাই দিই না। কারণ ওই যে একটা কথা আছে না, কুকুর যদি মানুষকে কামড়ায়, মানুষের কি কুকুরকে কামড়ানো শোভা পায়। ঠিক তেমনি আমি বলতে চাই যে যারা কিনা ভদ্র ঘরের সন্তান, তারা প্রয়োজনে যদি আমার ভিডিও ভালো না লাগে অ্যাভয়েড করবে, আমার ভিডিও থেকে দূরে চলে যাবে, প্রয়োজনে ভিডিও দেখবে না, প্রয়োজনে আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করবে। কিন্তু যারা অভদ্র ঘরের সন্তান, হয়তোবা তাদের বৈধতায় একটা সন্দেহ থেকে থাকে, আল্লাহ মাফ করুক, মানে তাদের ব্যবহারে যা প্রকাশ পায়, তারাই এসে কমেন্ট বক্সে যা তা গালিগালাজ করে। তো তাদেরকে আমি বলছি যে আপনারা ভদ্রভাবে কথা বলুন, ভদ্রভাবে কথা বলার চেষ্টা করুন। আমি আগেও বলেছি যে দুবাই ভিসা ওপেন। ওপেন কিভাবে? আপনি কয়েকটা ক্যাটাগরিতে ওপেন, তবে আমি ওয়ার্কার ভিসা হিসেবে বলি। ওয়ার্কার ভিসাতে বর্তমান যেটা সম্ভবকর, যদি আপনার আগে যেমন একটি টেম্পোরালি একজন কোম্পানি খুলে ফেলতো দুবাইতে গিয়া, টেম্পোরালি কোম্পানি খোলাইয়া লটারির মতো ধরেন 8-10টা কোঠা পাইতো। ওই কোটা অনুযায়ী যেমন হাই প্রফেশন ভিসাগুলো তারা নিত, ভুয়া সার্টিফিকেট দিয়ে নিত, ভুয়া ডকুমেন্টস শো করে নিত। আবার কিছুদিন পর ভুয়া সার্টিফিকেট বাদ কিছু টাকা ঘুষ দিয়ে ইমিগ্রেশন সিস্টেম করে, ভিসা এম্বাসি সিস্টেম করে যেমন ঘুষ দিয়ে যেভাবে আপনার ভিসা নিত, তো সেই দিন কিন্তু এখন শেষ। এখন আমি বলবো ভিসা বন্ধ না, আমি চ্যালেঞ্জ করে বলছি হাই প্রফেশন ভিসা আপনারা যেতে পারবেন দুবাইতে অল টাইম। এই জন্য আপনাকে কী করতে হবে? আপনার একটি মিনিমাম অনার্স পাস বা মাস্টার্স পাস একটি সার্টিফিকেট লাগবে। অনার্স পাস বা মাস্টার্স পাস সার্টিফিকেট যদি হয়, স্পেশালি ডিগ্রি পাসও যদি হয়, তাহলে আপনি দুবাইতে আপনি হাই প্রফেশন ভিসায় অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেটা রেশিও যদিও এখন কম, 100-এ কিছুদিন আগে 3% ছিল, যেটা এখন 100-ই 15% বা 10%, যেটাই বলেন, এই পার্সেন্টেজে এখন ভিসা হচ্ছে। সব ডকুমেন্ট যদি লিগ্যাল থাকে, সব কিছু যদি অ্যাকুরেট থাকে, আপনি 100% আপনি হাই প্রফেশন ভিসায় দুবাইতে যেতে পারবেন। দিস ইজ দ্য ক্লিয়ার, 100% ক্লিয়ার।
তো সেই জায়গা থেকে আমি সেই জায়গাটা বলার চেষ্টা করি। আমি বলেছি ঢালাওভাবে ওপেন হয় নাই, জনসাধারণের জন্য ওপেন হয় নাই। তবে আপনারা ইচ্ছা করলে এই হাই প্রফেশন ভিসা নিয়ে আপনারা দুবাইতে গমন করতে পারবেন। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।